জ্যাকেটের ওপর করা এই সুন্দর এমব্রয়ডারি ডিজাইনটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডিজাইনটা করার জন্য আমি প্রথম স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি ডাল সেলাই করব বলে। তারপরে আমি কিন্তু এখানে ব্যাক স্টিচের মাধ্যমে ডালগুলো সেলাই করে নিচ্ছি। এখানে আমি গ্রিন কালারের একটা অ্যাঙ্কারের সুতো ব্যবহার করেছি। অন্যান্য সুতোগুলোর থেকে অ্যাঙ্কারের সুতোর গ্লেজটা একটু বেশি থাকে, কেননা জ্যাকেটটা তো অনেক দিন ধরে ব্যবহার করব, তাই অ্যাঙ্কারের সুতোটাই আমি এখানে ব্যবহার করলাম বন্ধুরা। আমার মিষ্টি মিষ্টি দিদিভাইরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে যে আমার দেখে মনটাই ভরে যায়। এখানে দেখো সুস্মিতা দেবনাথ দিদিভাই কি বলছে, খুব সুন্দর হচ্ছে দিদিভাই, এখন তো হাতের সেলাই কেউ ব্যবহার করতে চায় না, তাই আমার খুব ভালো লাগে। মঞ্জরি ঘোষ দিদিভাই বলছে কোনো ভাষা নেই দিদিভাই, এতটাই সুন্দর হয়েছে। এরপরে সুজাতা মাইতি দিদিভাই বলছে সত্যি তোমার হাতের কাজ যেমন সুন্দর, তোমার কথাগুলোও তেমন সুন্দর, তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগে। দিদিভাইরা তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য আমার মনটা ভরে যায়, আর আমি আরও সুন্দর সুন্দর কাজ করার ইন্সপিরেশন পাই তোমাদের এই কমেন্ট থেকে। এরপরে কিন্তু আমি মেন ডিজাইনটা করার জন্য আমি একটু ড্রয়িং করে নিয়েছিলাম। তারপরে ভালো করে আমি হুপটা সেট করে নিয়ে কাজ করা শুরু করে দিলাম। প্রথমে আমি ডেজি স্টিচ ব্যবহার করে পাতাগুলো সেলাই করে নিচ্ছি। এখানেও আমি পাতা সেলাই করার জন্য অ্যাঙ্কারের একটা ডিপ সবুজ কালারের সুতো ব্যবহার করেছি। এই স্টিচটা করতে আমার খুবই ভালো লাগে, আর স্টিচটা করা খুবই সহজও। একে অনেকে ডেজি স্টিচ বলে, আবার অনেকে চেন স্টিচও বলে। যে যেই নামেই ডাকুক না কেন, কাজটা সুন্দর হলেই হলো। তোমরা এই স্টিচটাকে কি নামে ডাকো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু পাতাগুলো সেলাই করে ফেলছি। প্রথমে আমি কিন্তু সবগুলো ডালের পাতা আগে সেলাই করে নিচ্ছি। ডেজি স্টিচ দিয়ে প্রত্যেকটা পাতা একবার বাম দিকে একবার ডান দিকে আমি সেলাই করে নিয়েছি। এরপরে আমি চলে আসব ফুল সেলাই করতে। ফুল সেলাই করার জন্য কিন্তু আমি মাল্টি কালারের অ্যাঙ্কারের সুতোই ব্যবহার করেছি। এখানে আমি হলুদ, ডিপ গোলাপি বা যেটাকে রানী কালার বলে, হালকা গোলাপি, নীল, কমলা, লাল, এই সবগুলো কালার ব্যবহার করেছি ফুল তৈরি করার জন্য। ফুল সেলাই করার জন্যও আমি ডেজি স্টিচই ব্যবহার করে নিচ্ছি। ডেজি স্টিচ দিয়ে ফুল সেলাই করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। প্রথমে আমি হলুদ কালারের সুতো দিয়ে ডেজি স্টিচ দিয়ে ফুলটা সেলাই করে নিয়েছিলাম। এরপরে আমি একটা হালকা গোলাপি কালারের সুতো দিয়ে ফুলটা সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা কালার এত সুন্দর, বিশেষ করে অ্যাঙ্কারের সুতোগুলোর না গ্লেজ এত সুন্দর, তাই সবসময় আমার চোখটা ওই সুতোতেই আটকে থাকে। আমি কিন্তু প্রত্যেকটা কালার দিয়ে এখানে ফুল সেলাইটা দেখাইনি, কেননা তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই অবশ্যই করে শেয়ার করো, আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।